নমস্কার, আমি রিম্পি। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। প্রথমেই বলবো, আমি কোনো সাইকিয়াট্রিস্ট নই, সাইকিয়াট্রিস্ট কাউন্সিলরও নই। আমি একজন রিকভারি পেশেন্ট, অ্যাংজাইটিতে ভুক্তভোগী। যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের 1% কাজে লাগে, আমার ভালো লাগবে। দেখুন, আমি আপনাদেরকে বলবো যে ঘুম থেকে উঠে শুধু নিজের শরীরের দিকে নজর না দিয়ে একটু কাজকর্মে বেশি থাকতে। তা আমি যেটা করেছি সেটাই আপনাদেরকে বলছি। অ্যাংজাইটি যেটা থাকে তারা কি করে ঘুম থেকে উঠে শুধু ওই নেগেটিভ চিন্তা আর শরীরে কি কি সিমটম হচ্ছে সেটা ফিল করতে থাকে। যখন অ্যাংজাইটি হয় আমাদের, তখন কিন্তু আমরা বুঝতে পারি না সেটা একটা অ্যাংজাইটি। যখন বুঝে যাবেন সেটা একটা অ্যাংজাইটি, তখন নিশ্চয়ই আপনি কাউকে দেখাবেন, ডাক্তারবাবু বলুন না কাউন্সিলর বলুন, যাকে দেখাবেন উনি যেগুলো বললেন ওনার কথাগুলো শোনার চেষ্টা করবেন। ওনার কথাগুলো শোনার চেষ্টা করবেন। দেখবেন না হলে আপনি বের হতে পারবেন না। ওনাকে বিশ্বাস করবেন। আর দেখুন, এখানে যে ঘুম থেকে ওঠার পর আপনি কি করবেন। ঘুম থেকে ওঠার পর একটু জানেন আপনি সমস্যার মধ্যে আছেন, আর সমস্যা নিয়ে কথা বলবেন না, সমাধান সমাধান দিকে যাবেন। তো অযথা যারা জানেন না তাদেরকে তাদের কাছে এই সমাধান খুঁজতে গেলে আপনি পাবেন না। আপনি আরো অস্থির হয়ে যাবেন। যে ওই বিষয়ে জানেন উনি যেভাবে আপনাকে শিখিয়ে দেবেন, উনার কথা শুনবেন। আমি কি করেছি, ঘুম থেকে ওঠার পর যখন অ্যাংজাইটিতে ছিলাম, তখন ঘুম থেকে ওঠার পর কান্নাকাটি শুরু করে দিয়েছি। আমার দৈহিক যে কাজগুলো রয়েছে সেগুলোকে ফেলে আমার কি হয়েছে, আমার কি হয়েছে, যতদিন পর্যন্ত আমি জানিনি যে আমার কি হয়েছে, আমার এগুলো কি হচ্ছে আমার শরীরে। হয়তো কখনো মাথা ব্যথা, কখনো পা ব্যথা, কখনো আমার চোখ দুটো বড় হয়ে গেছে মনে হতো, কখনো মনে হতো গলায় কিছু আটকে আছে। সবসময় শরীরের দিকে নজর, সবসময় শরীরের দিকে নজর, কোনো কাজকর্ম করতে পারিনি। তখন ধীরে 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 যে সমস্যার সমাধান নিশ্চয়ই হবে, একটু সময় লাগবে। ওই যে বুঝতে পারলাম আমার অ্যাংজাইটি, তার জন্য যে ডাক্তারবাবুকে দেখালাম, ওনার কথা মতো শুনলাম এবং উনি বলে দিলেন। আমি কি করেছি, ঘুম থেকে ওঠার পর আমি কি করি, সম্পূর্ণ কাজ আমার দৈহিক যে কাজ অ্যাংজাইটি হওয়ার আগে করেছি। সেটা তো প্রথম প্রথম খুবই কষ্ট হয়, প্রথম প্রথম সবারই কষ্ট হবে, আপনারও হবে। শুরু করেছি, কিন্তু করতে গিয়ে অনেক সময় মনে হচ্ছে না শুয়ে যাই। চেষ্টা করেছি প্রথম দিকে যে না শুয়ে 5 মিনিট থেকে যাওয়ার জন্য, 5 মিনিট থেকে যাওয়ার জন্য। ধীরে ধীরে পারলাম। আপনি আজকে থেকে শুরু করছেন, কাল পেরে যাবেন তা কখনো আশা করবেন না। তাহলে আপনার অস্থিরতা আরো বেড়ে যাবে। একটা সময় লাগবে, নির্দিষ্ট একটা সময় লাগবে। আপনি তাড়াহুড়ো করলেও সময় লাগবে, তাড়াহুড়ো না করলেও যে সময়, সময় লাগবে। খুব তাড়াতাড়ি সেটা হয় না। আপনার চিন্তার পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়নি, আর নেগেটিভ চিন্তা খুব তাড়াতাড়ি পরিবর্তন আসেনি, পজিটিভ চিন্তা আসতে সময় লাগবে। এটা আপনাকে মেনে নিতে হবে। ঘুম থেকে উঠে আমি এইসব করেছি। যখন বুঝতে পারলাম সেটা একটা অ্যাংজাইটি, আমার কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করলাম। যখন দেখলাম আমি প্রায় 1 মাস সমস্ত কষ্ট করে কমপ্লিট করেছি, আজ আমার মনেও আসে না যে সেটা একটা আমি কমপ্লিট করতে হবে করতে হবে না, কতটুক ধৈর্য ধরেছি কতটুক ধরে নেই সব মনেও আসে না। তাহলে কি করতে পারেন, আপনারা ঘুম থেকে উঠে ওই কাজগুলো করার চেষ্টা করেন, মোবাইলে ঘাটাঘাটি না করে, ওকে ওকে না বলে আপনারা যেমন নর্মাল কাজগুলো করতে থাকবেন। তখন ধীরে 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 অ্যাংজাইটি থেকে মনটা একটু সরে আসবে। যেদিকে আপনি নজরটা বেশি দিবেন সেদিকেই যাবে। আপনি আপনার নর্মাল যে কাজগুলো করার চেষ্টা করুন, দেখবেন আগের চেয়ে অনেক ভালো থাকবেন। আমি এইসবই করেছি ধীরে ধীরে ধীরে। কিন্তু যখন আপনি দীর্ঘদিন ওই যে অ্যাংজাইটি নিয়ে ঘাটাঘাটি, আপনি জানেন সমস্যাতে আছেন, আপনি জানেন সমাধানে যেতে হবে। তাই সমাধানে যেতে গেলে কি করতে হবে, নর্মাল লাইফে যেতে হবে। নর্মাল লাইফের যে কাজগুলো থাকবে ওগুলো করার চেষ্টা করুন। দেখবেন তারপর আপনার অটোমেটিক ভালো লাগবে। আপনি 1 মাস 1.5 মাস করতে থাকুন, তারপর অটোমেটিক আপনার ভালো লাগবে। কষ্ট হবে, সমস্যাও আসবে। নিজেকে বলুন সেটা আমি সমাধান করতে পারবো। আমার কষ্ট হবে কিন্তু আমি সমাধান করতে পারবো। নিজেকে একবার বলুন, দেখবেন ধীরে 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 পারবেন। আর আপনি যদি বসে থাকেন শুধু আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, ভালো এমনিতে কারের লাগে না। ভালো কাজ করলে পরে লাগে। আমি যেটা ফিল করেছি যে আমার কোনো কিছু করতে ভালো লাগছে না, আমি কি করেছি, যখন অ্যাংজাইটিতে বুঝতে পারিনি সেটা একটা অ্যাংজাইটি, তখন আমি কিছু করতাম না, আমি গিয়ে শুয়ে যেতাম। যখন বুঝতে পেরেছি এটা একটা অ্যাংজাইটি, আমি কি করি, যে কাজটা করার ইচ্ছে আমার করাটা খুব দরকার, কিন্তু আমার রোগীর ইচ্ছে মানে অ্যাংজাইটি ইচ্ছে যে করতে পারছি না অ্যাংজাইটির জন্য, আমি কি করেছি, কষ্ট করে লেগে পড়েছি। 5 মিনিট 10 মিনিট করার পর আমার ভালো লেগে গেছে। আমার ভালো লেগে গেছে, আমি কি করেছি, কাজটা কমপ্লিট করতে পেরেছি প্রথম দিন। এরকম দ্বিতীয় দিনের সেম, যে প্রথম প্রথম যে কোনো কাজ করার পর আপনার ভালো লাগবে। আপনি যদি আগে মানে ভেবে বসে থাকেন যে আমার ভালো লাগছে না, আমি, আপনি করে তো দেখুন ধীরে ধীরে ভালো লাগা শুরু হবে। ভালো লাগবে, তারপর আপনি কাজটা করবেন, নর্মাল লাইফে যাবেন, কোনো দিনও এই দিন আপনার আসবে না।
এই আশাটা আপনার সম্পূর্ণ ভুল। কাজটা করতে হবে। কাজটা করার পর দেখবেন যখন অটোমেটিক আপনার ভালো লাগা শুরু হবে, দ্বিতীয় দিনও আপনি করতে পারবেন। আর আপনি ভালো লাগবে তারপর করবেন গিয়ে কোনোদিনও না। আমার মন ভালো লাগছে না, আমার মনটা খুব খারাপ, আপনি নিজে যদি আপনার মনটাকে খারাপ বলেন, কেউ বলবে আপনার মনটা ভালো? শুনতেও হাস্যকর লাগে না আমার মন খারাপ? নিজে দেখুন, আমি জানি যে এগুলো যে আমি হাসছি একদিকে হাসতে পারিনি, দেখুন। তবে চেষ্টা করুন, চেষ্টা করুন, আপনার মন ভালো আপনি বলুন, দেখবেন সত্যি সত্যি ভালো হয়ে যাবে। বলুন, শুধু কষ্ট হবে বলুন। কষ্ট হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, আমারও হয়েছে, আমি তো সেটা ফিল করতে পারি। আপনারও মন ভালো হবে, একটু সময় দিন। আর চেষ্টা করুন নিজের কাজগুলোকে কমপ্লিট করার। প্রথম দিকে পারবেন না, আমিও প্রথম দিকে পারিনি, যে কাজে লেগেছি খুব কষ্ট হয়েছে, এসে শুয়ে গেছি, প্রথম দিন শুয়ে গেছি। দেখলাম যে না, এভাবে কতদিন আমার তো বের হতো বেশি সমস্যা থেকে, আমি কতদিন যাবো এই সমস্যা নিয়ে। তারপর চেষ্টা করলাম, পারলাম, 100% পারলাম। এখন আর ভাবি না কতটুকু কাজ করেছি, কতটুকু আমার ধৈর্য, ভাবি না এগুলো, ভালোও লাগে না এসব নিয়ে ভাবতে, ঘাটাঘাটি ভালোও লাগে না। দেখুন আপনারও এই দিন আসবে। আর আপনি কি করবেন, যতটুকু আপনি সুস্থ ততটুকু ফিল করার চেষ্টা করবেন। ও আমি 100% পারিনি, আমি 20% পেরেছি, ওই 20%-এর বড়ও করে দেখুন। আপনি 80% যে পারেননি সেটাকে ছোট করে দেখুন, যেটুকু পারছেন সেটাকে ফিল করান। আমি পেরেছি, আগে কি ছিলাম, আগে তো 1%ও পারিনি, এখন 20% পেরেছি, আমার কাছে অনেক বড়, বিশাল বড়, আরো পারবো। ওই আশাটুকু নিজেকে, বিশ্বাসটা করান, দেখবেন ধীরে ধীরে পৌঁছে যাবেন, ধীরে ধীরে পৌঁছে যাবেন। শুধু নিজেকে ফিল করান, নিজেকে ফিল করান। নিজেই যদি নিজেকে বলুন আমার মনটা খারাপ, ভালোটা বলবে কি? একটু নিজেকে বোঝান, নিজেকে বোঝানো খুব দরকার এখানে, নিজেকে বোঝান, দেখবেন পারবেন 100%। আর ধৈর্য, ধৈর্য দরকার। একজন বলে যে না আমার মাথায় সবসময় চিন্তা আসে, নেগেটিভ চিন্তা। আগে কি নেগেটিভ চিন্তা আসার পর আপনি পজিটিভ দিতে হতো? দিতে হতো না, অটোমেটিক আসতো, অটোমেটিক চলে যেত। তাহলে তো জোর করে পজিটিভ দেওয়ার দরকার কি? আসার পর গুরুত্ব দেবেন না, পাত্তা দেবেন না। ধীরে 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 দেখে ভালো লাগা শুরু হবে, শুধু নর্মাল লাইফে যান। তা আপনার কি হবে, নর্মাল লাইফে যাওয়ার পর কাজটাও সম্পূর্ণ কমপ্লিট হবে, কাজটাও সম্পূর্ণ কমপ্লিট হবে, আপনিও বিজি থাকবেন, অনেকটা ভালো লাগবে, সংসারের জন্য অনেক ভালো হবে। আমি সেটা করি, আমি করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঘুম থেকে ওঠার পর আমি 1 মিনিট সময় নষ্ট করতে চাই না অ্যাংজাইটির জন্য। আর শরীরের দিকে নজর না দিয়ে আপনার লাইফের যে একটা লক্ষ্য রয়েছে সেদিকে নজর দিন, দেখবেন ভালো লাগে, ধীরে ধীরে লাইফটা অনেক সুন্দর হবে। যে অ্যাংজাইটির আগে যেরকম ছিলেন তার চাইতেও ভালো, তার চাইতেও ভালো। আর যতটুকু বুঝতে পারছেন, যতটুকু আপনি ধৈর্য ধরতে পারছেন, আমি ধৈর্য ধরতে পারি না। কে বলেছে 1 ঘন্টা একসঙ্গে ধরতে হবে? 5 মিনিট তো পারবেন, সেটা ভাবেন হো আজ আমি 5 মিনিট পেরেছি, কাল আমি 1 ঘন্টা পারবো, তারপর সারাদিনই থাকবে, এগুলো মিলেমিশে একাকার হয়ে যাবে। একবার নিজে এগুলো ফিল করান, দেখবেন ভালো লাগা শুরু হয়ে যাবে। বেশি দিন কেউ থাকবে না এই প্রবলেমে, কেউ থাকবে না, সবাই বের হয়ে যেতে পারেন, কেউ থাকবে না। হয়তো একটু সময় লাগছে, কারোর বুঝতে 1 মাস লাগে, কারোর 1 বছর, আমার যেমন 7 মাস লেগেছিল। সবার সবাই বুঝবেন, সবাই এখান থেকে বেরিয়ে যাবেন। আর এটা এমন নয় যে আজ থেকে আপনি শুরু করলেন কাল বেরিয়ে যাবেন, সবাই বের হতে পারবে। আমি জানি সবাই পারবেন, সবার মধ্যে ভগবান ধৈর্য শক্তি দিয়ে দিচ্ছেন, সবাই পারবেন। হয়তো আপনার একটু সময় লাগছে, কিন্তু বের হতে পারবেন, দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, দেখুন। আর আমি ডাক্তারদের মতো বলতে পারবো না, আমি আমার ভাষায় রিকভারি পেশেন্ট হিসেবে বলি, যাতে আপনাদের একটু কাজে লাগে, আপনি মনের জোর আর সাহসটা যাতে পান। ঠিক আছে? আর যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি অনুরোধ করব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অ্যাংজাইটি পেশেন্ট হয়ে গেলে নিশ্চয়ই কমেন্ট করতে পারেন। নমস্কার।